2028 সালে তৃতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হবেন এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশটির আইন বলছে প্রেসিডেন্ট হিসেবে একজন ব্যক্তির 2 মেয়াদের সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছে চায়না ও কানাডিয়ান শিক্ষাবিদ সুইচিন জিয়াং এর ভবিষ্যৎবাণী। তার মতে আইনের ফাঁক বের করে আবারও আমেরিকার প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কয়দিন আগে রসিকতার ছলে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, চতুর্থবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। 2028 লেখা একটি টুপিও প্রকাশ্যে এনেছেন ট্রাম্প। চলতি বছরের নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। সেখানে রিপাবলিকানরা সুবিধা করতে না পারলে কংগ্রেসের দখল যাবে ডেমোক্রেটদের হাতে। এমন অবস্থায় 2028 সালের নির্বাচনের পর হোয়াইট হাউসের ক্ষমতা কার হাতে যাবে, এই নিয়ে নানা বিশ্লেষণ সামনে আসছে। আলোচনার শীর্ষে উঠে এসেছে চায়না বংশোদ্ভূত কানাডিয়ান শিক্ষাবিদ জোয়েকিনের ভবিষ্যৎবাণী। And then Trump did something that told you everything you needed to know. He threatened long prison sentences for whoever leaked it. 2024 সালেই তিনি বলেছিলেন দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। তা সত্যি হয়েছিল। এবার বিশ্লেষণমূলক আলোচনার মাধ্যমে তিনি আবারও ঘোষণা করেছেন তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবিধানের 22তম সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। তাই বর্তমান নিয়মে 2028 সালে ট্রাম্পের তৃতীয়বারের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। তবে জিয়াংয়ের মতে সংবিধানের নিয়মকে ফাঁকি দিতে 2028 সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট পদে লড়াই করতে পারেন ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। নির্বাচনে জিতে পদত্যাগ করতে পারেন তিনি। সেক্ষেত্রে যদি নির্বাচিত প্রেসিডেন্ট পদত্যাগ করেন তবে ট্রাম্পই হবেন প্রেসিডেন্ট। তবে জিয়াং স্বীকার করেছেন, ট্রাম্প যদি তৃতীয়বার ক্ষমতায় থাকার কোনো পথ খুঁজে নেন তাহলে বিষয়টি শুধু সাংবিধানিক বিতর্কের সীমাবদ্ধ থাকবে না, এটি আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। তার আশঙ্কা, ট্রাম্প ক্ষমতা ধরে রাখার জন্য দেশে জরুরি অবস্থা জারি করা বা যুদ্ধকালীন বিশেষ ক্ষমতার উপর নির্ভর করার চেষ্টাও করতে পারেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।